টোটোয় চেপে আমরা যাচ্ছি পরের মন্দির দেখবো বলে। তো আমাদের যেখানে নামিয়েছে এবারের এই মন্দিরটাই মনে হয় শেষ, আমরা মানে যতটা ঘুরে বেড়াবার মধ্যে এটাই মনে হয় আমাদের শেষ স্পট। এটা হচ্ছে পোড়ামাতলা বা পোড়ামাতা মন্দির। এই নিয়ে অনেক গল্প আছে। অনেকে বলেন যে একবার প্রচণ্ড বজ্র বিদ্যুৎ হয়, সেই বাজ পড়ে নাকি মন্দিরের পুড়ে গেছিল, তাই পোড়ামাতা মন্দির নাম। আবার অনেকে বলে না, এই ঘটনার সাথে এটা কোনো যুক্তই নেই। যাই হোক, আমার ওই সমস্ত বাগবিতনটা দরকার নেই। আমি জায়গাটার প্রাচীনত্ব দেখছি এবং এটা হেরিটেজ আখ্যা পেয়েছে নবদ্বীপের। অনেক প্রাচীন। আমরা ছোটবেলায় যখন যেতাম মামার বাড়ি, তখন এই পোড়ামাতলায় আমরা অনেকবার এসেছি। আমি ওনাকে বলেছিলাম যে পোড়ামাতলা আমাকে দেখাতেই হবে, আমি যা দেখি আর না দেখি। তো পুজো দিলাম মনের শান্তির জন্য। এক প্রাচীন বটগাছকেই মানে ওখানে ওই ঘট পেতে পোড়ামাতা কল্পনা করে পুজো করা হয়। খুব সুন্দর, ভালো লাগবে। এই জায়গাটা আমার খুবই পছন্দ হয়েছে। ধূপ ধুনো মোমবাতি জ্বালিয়ে পূজা নিবেদন করে আমরা এবার, ওখানেই আছে মা ভবতারিণী, আর এই যে মা ভবতারিণী আর একটি আছে মহাদেবের, সেটা আমরা তখন পরে জেনেছি আর কি এসে, সেটা আমরা দেখিনি। যাই হোক, মা ভবতারিণী দর্শন সেরে এবারে আমরা আবার টোটোয় ফিরে এসেছি। তো টোটো চালক দাদা বললেন যে আপনারা তো নবদ্বীপ ধাম স্টেশন যাবেন ট্রেন ধরতে, তো আপনারা তো লোকাল ট্রেন চাপবেন, তো সামনে বিষ্ণুপ্রিয়া হল্ট, এখানে যান। এটা ওই পোড়ামাতলার কাছেও হবে, আর এখান থেকে ওই কাটোয়া থেকে আসার ট্রেন, এখানে তো এক্সপ্রেস ট্রেনে আমরা উঠবো না, লোকাল ট্রেনেই উঠবো। তো কাটোয়া থেকে যে ট্রেনগুলো আসবে তাতে কিন্তু আপনারা বসার জায়গা পাবেন, একদম পেছনের দিকে চলে যাবেন। তো আমরা সেই কারণে ওই বিষ্ণুপ্রিয়া হল্টেই এসেছি। প্রচুর লোকজন, ভাবছি যে বাপরে এত ট্রেনে ভিড়, উঠবো কি উঠবো না এমন করছি। তো যাই হোক, অনেক পেছন দিকে গিয়ে আমরা একটা কম্পার্টমেন্টে উঠে পড়লাম। এই যে এনারা দুজন বললেন যে আমরা এর পরের স্টেশন মানে নবদ্বীপ ধামেই নামবো। তো আমরা তো ভীষণ খুশি যে আমরা উঠেই জাস্ট বসার জায়গা পেয়ে গেছি, যেটা কল্পনাই করতে পারিনি। ভীষণ ভালো লাগছিল, ভেবেছিলাম ট্রেনটা ছেড়েই দেবো। তো যাই হোক, সেই ট্রেনে আর কি দেড় ঘন্টা মতো লাগলো, চলে এলাম ব্যান্ডেল জাংশন। আর এটা তো আমার এখানে তো আমার নিজের বাড়ি। মোটামুটি আমরা পৌঁছে গেছি দুপুর 1টার মধ্যে। খুব ভালো ঘুরেছি মায়াপুর আর নবদ্বীপ, আমরা ভীষণ ভালো ঘুরেছি। সেটাই এখানে রেখে দিলাম স্মৃতিটা।